হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো জোসেফের সেই আশ্চর্য গল্পগান। এক স্বপ্ন দেখা ছেলে যে জীবনে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। অনেক দিন আগে কনান দেশে এক ব্যক্তি থাকতেন। তার নাম ছিল জাকব। জাকবের অনেক ছেলে ছিল, আর তার প্রিয় স্ত্রী রাহেল তাকে এক বিশেষ ছেলে উপহার দিয়েছিলেন। তার নাম জোসেফ। জোসেফ ছিল শক্তিশালী, দয়ালু আর বুদ্ধিমান। জাকব জোসেফকে খুব ভালোবাসতেন। তার ভালোবাসার নিদর্শন হিসেবে তিনি জোসেফকে একটি সুন্দর, অনেক রঙের জামা বানিয়ে দিলেন। কিন্তু ভাইরা সেটা দেখে হিংসা করতে লাগল। এক রাতে জোসেফ স্বপ্ন দেখল তার ভাইদের ধানের আঁটি তার আঁটির সামনে নতজানু হলো। আরেক রাতে সে দেখল সূর্য, চাঁদ আর 11টি তারা তাকে সম্মান করছে। যখন জোসেফ এই স্বপ্নগুলো বলল, তার বাবা জাকব অবাক হলেন। কিন্তু ভাইয়েরা রাগে বলল, জোসেফ কি সত্যিই ভাবছে সে আমাদের উপর রাজত্ব করবে? একদিন জাকব জোসেফকে ভাইদের খোঁজে পাঠালেন। তারা ভেড়ার যত্ন নিচ্ছিল। জোসেফ তার রঙিন জামা পরে রওনা হলো। দূর থেকে দেখে ভাইয়েরা ফিসফিস করে বলল, এই যে আসছে স্বপ্নবাজ, চল ওকে সরিয়ে দি যাতে ওর স্বপ্ন কোনোদিন সত্যি না হয়। কিন্তু ভাই রুবেন বলল, ওকে মেরো না, শুধু এই খালি কুয়োতে ফেলে দাও। ভাইরা জোসেফের রঙিন জামা খুলে নিল আর তাকে শুকনো কুয়োতে ফেলে দিল। ঠিক তখনই উট নিয়ে একদল ব্যবসায়ী এলো। ভাইরা বলল, চলো ওকে মেরে ফেলার বদলে বিক্রি করে দিই। তারা জোসেফকে 20টি রূপমুদ্রা দিয়ে ব্যবসায়ীদের হাতে বিক্রি করল। ব্যবসায়ীরা জোসেফকে নিয়ে অনেক দূরে মিশর দেশে চলে গেল। ভাইরা একটি ছাগল মেরে তার রক্ত জোসেফের জামায় মাখিয়ে বাবাকে দেখালো। জাকব কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলেকে নিশ্চয়ই কোনো হিংস্র পশু মেরেছে। তিনি খুব দুঃখ পেলেন আর বললেন, আমি সারা জীবন কাঁদতে থাকব। কিন্তু জোসেফ মারা যায়নি, সে মিশরে জীবিত ছিল। ব্যবসায়ীরা তাকে ফারাওয়ের এক কর্মকর্তা পটিফরের কাছে বিক্রি করল। যদিও জোসেফ ঘর থেকে অনেক দূরে ছিল, তবুও ঈশ্বর তার সঙ্গে ছিলেন। এটা কেবল জোসেফের অসাধারণ কাহিনীর শুরু। সবকিছু খারাপ মনে হলেও ঈশ্বর জোসেফের জন্য এক মহৎ পরিকল্পনা করেছিলেন।